নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে আমাদের ডে 4, লাস্ট দিন। আজকেই ক্যাম্প শেষ হবে আর আমরা ফিরে যাব কলকাতায়। তো আজকে খালি সকালে সেশনটাই হবে, সকাল সকাল চলেও এলাম। চলুন, আপনারা তো জানেনই কোথায় যাব, কি হবে। তো আজকে ঠিকই করে এসেছিলাম, আজকে আর মেডিটেশন করব না। আজকে যা যা বাকি ছিল সেই ভিডিওগুলো যাতে নেওয়া হয় সেটা ইনশিওর করব। অনেক কিছুই ওইরকম থেকে যায়, মনে হয় পরে নেবো আর নেওয়া হয় না, ভুলে যাওয়া। তো আজকে ভাবলাম আর মেডিটেশন করব না। এই মন্দিরটা প্রত্যেক দিনই যাওয়া আসার পথে পড়ে, তো আজকে ভাবলাম একবার দেখে নিই মন্দিরটা কার, মানে কোন ঠাকুরের। তো এটা দেখলাম বন্ধ এখন। তো এটা শ্রী শ্রী গঙ্গা মাতার মন্দির। দীঘাতেও গঙ্গা মাতার মন্দির থাকতে পারে, মানে আইডিয়া ছিল না। যাই হোক, দেখি ফেরার সময় যদি পর্দাটা সরানো থাকে তাহলে একবার ভালো করে সামনে থেকে দেখে নেব। চলে এলাম বিচে। সবাই এবার মেডিটেশনের জন্যে গোল করে ঘিরে বসে পড়েছে অন্য দিনের মতন। ঘোড়াটাও চলে এলো, সকাল সকালই চলে আসে দেখছি। একটা সাদা আছে আর একটা এই খয়েরি, তিনটে আছে মোস্ট প্রবাবলি। সাদাও একটা, পুরো সাদা, একটা সাদা কালোই মেশানো, যা মনে পড়ছে, চোখে পড়েছে এই 2-3 দিনে। চলুন সামনে থেকে আজকে সবাই মেডিটেশন করছে, একবার আজকে অনেকটা ক্যাপচার করব একদম একটু। পায়রাগুলো বেশ হাঁটছিল এখানে আশেপাশে, বেশ লাগছিল। কিন্তু মেডিটেশনে কিন্তু এরা প্রবলেম করেনি।
অনেকদিন ধরে দেখছি এই নৌকোটাতেও সবাই এসে ফটো তুলছে, সেলফি তুলছে। চলুন একবার নৌকোটাও ভালো করে দেখে নিই। বেশ ভালোই, নতুন, শক্তপোক্ত, ইউজ হয়। ভেতরে জল আছে, হয়তো ওই সমুদ্র থেকেই ওঠার সময় জল নিয়ে উঠেছে। সূর্য উঠে গেছে, খুব সুন্দর ভিউ। আজকের সেশনে সবাই দেখছি অনেকেই আপনার এই ক্যারেটের ড্রেসের উপরের পাটটা খুলে নামছে প্র্যাকটিস করতে। তার মানে আমার যদ্দূর মনে হচ্ছে, চলুন আজকে একটু গল্প করে নিই। ইনিও আমরা গল্প করছিলাম, চলে এলো সামনে। তো ওই ক্যারেটের ড্রেসের খুব মিষ্টি, ক্যারেটের ড্রেসের আপনার উপরের পাটটা খুলে নামছে। মোস্ট প্রবাবলি আজকে এই সেশনের সঙ্গে সঙ্গে একটু ভালো করে স্নানও হবে, ভেজা হবে। তো যা ভেবেছিলাম সেটাই মোটামুটি। দেখুন অনেকেই আপনার উপরের পাটটা খুলে এসেছে। তো আজকে সেশনের যখন হবে তখন হয়তো ভেজাটাও আজকে একটা ক্রুশিয়াল পার্ট হতে চলেছে মনে হচ্ছে। যতক্ষণে ওদের সেশন শুরু হয় আমরা একটু এগিয়ে এলাম, এখানে পাটা ধুয়ে নিলাম ভেজানোর জন্য পাটা সমুদ্রে। আজকে ভিড়টাও বেশি লাগছে কারণ আজকে রোববার। মোটামুটি অনেকেই এই উইকেন্ডে দীঘা মন্দারমণি ঘুরতে চলে আসেন, ইদার ফ্রাইডে বা স্যাটারডে। তাই জন্য স্যাটারডে সবচেয়ে আপনার ভিড়টা বেশি থাকে। এইরকম দেখেছেন আশা করি, করেও থাকতে পারেন, কিন্তু কি লেখা ছিল সেটা বুঝে উঠতে পারলাম না। একটা মাছও ভেসে চলে এসেছে। আমাদেরও অনেক ফটো নেওয়া হলো, আর পাপিয়াদেরও, এই বউদেরও অনেক ফটো নেওয়া হলো। ইনফ্যাক্ট মেয়েরা তো রিলস বানাচ্ছিল, তো আমাকে বললো আমি একটা দেখুন বেশ মজা লাগে কিন্তু রিলস গুলো দেখতে। যাই হোক, আমিও একটা টাইপের রিলস হেল্প করলাম ক্যাপচার করা। তো এখন ডিরেক্টর সুপ্রতিক আর বিশ্বজিৎ চলে এলাম এইখানে। তো এরকম দুটো গ্রুপ করা আছে, বাচ্চাদের আর বড়দের একটা। তো বাচ্চাদের এই ছু কিতকিত টাইপের আমরা যেটা ছোটবেলায় দেখে এসেছি, করে এসেছি, সেই রকম টাইপেরই ওরা ওই রকম ভঙ্গিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাচ্ছে।
চেষ্টা করলাম পাপিয়াদেরও একটা রিলস নেবার জন্য, ওটাও এখানে অ্যাটাচ করে দিলাম। জানি না ওরাও নিশ্চয়ই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে আপলোড করেছে, তো আমিও আমার ব্লগে অ্যাড করে দিলাম। ভালোই হয়েছে। আর এই ফটোটাও বেশ আমার পছন্দ হলো, আমাদের নেওয়া, ওটাও দিয়ে দিলাম। আচ্ছা, এবার বড়দের সাইডটাই চলে এলাম, বড়রা কি করছে দেখা যাক। আজকে কিন্তু অনেকটা সামনে থেকে ক্যাপচার করছি, ভাল লাগলে বলবেন। এই গত দুদিন ধরে আমি একটু দূর থেকেই ক্যাপচার করছিলাম, ভিডিওসগুলো, শর্টসগুলো নিচ্ছিলাম, কারণ ডিস্টার্ব করতে চাইনি এই ট্রেনিংয়ে, ক্যাম্পের। তো আজকে আমাকে ডাকা হলো কয়েকটা ফটোগ্রাফস ভিডিও করার জন্য, তাই জন্য আমি নিজের ক্যামেরাতেও কয়েকটা নিয়ে নিলাম। তো এইটা আবার ছোটদেরটা একটু কম্পারিজনে বড়দের থেকে একটু ইজিয়ার।
এই ভিডিও ক্যাপচার করতে গিয়ে আমিও প্রায় ভিজেই গেছি। আমারও মনে হচ্ছিল যা গেঞ্জিটা খুলে একটু স্নান করে নিই। যাই হোক, পাপিয়েরা বলছে চা খাবে, তো চলুন একটু চাও খেয়ে নিই। আচ্ছা, বাচ্চাদের সেশন কমপ্লিট, এখন মহানন্দে ওরা স্নান করছে। অ্যাকচুয়ালি দীঘাতে তো এই সমুদ্রে স্নান করারই একটা মেজর অ্যাট্রাকশন, কিন্তু ওদের মনে হয় বেশি এগিয়ে যেতে দেয়নি স্যারেরা, তাই জন্য পেছন থেকে যতটা আনন্দ করার করছে। এই যে সুপ্রতীক, বিশ্বজিতের কন্যারা আর ইয়াশ। পাপিয়া আর চা খেলো না, ডাব খেলো, আমরা চা খেললাম। তো সকালে আর এই অন্তিম সেশন শেষ হলো, আমরা ফিরে এলাম। ব্রেকফাস্ট আজকে ফুল টিম আবার, তো ব্রেকফাস্ট করে প্যাকিং করে বেরিয়ে যাওয়ার ইচ্ছে তাড়াতাড়ি, যাতে আমরা কোলাঘাটে পৌঁছে গিয়ে ঠিক টাইমে লাঞ্চটা করতে পারি। তো বেশ ভালোই কাটলো কয়েকদিন এই ক্যাম্পের দৌলতে। আমাদেরও দীঘায় অনেকদিন পর আসা হলো। আজকে লুচি তরকারি নিয়ে নিলাম, বেশ ভালোই বানাচ্ছিলাম। দিঘলি 1। তো এবার বেরিয়ে গেলাম। চলে এসেছি আপনার লাঞ্চের জন্য। এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো এখানে কয়েকটাই আছে, শেরে পাঞ্জাব, আপনার অনেক কটাই আছে এই কোলাঘাটে। তো আমরা শেরে পাঞ্জাবে আসিনি, তার পাশেরটা এলাম। তো বেশ ভিড় হয়ে যায় এই সময়টা। তো আজকে এখনো ভিড়টা তেমন হয়নি, বসার জায়গা পেয়ে গেলাম, নয়তো আপনাকে বাইরে কিন্তু একটা লম্বা ওয়েটিং হয়ে যায়। ভিড় আছে, তবে আমরা সঙ্গে সঙ্গে টেবিল পেয়ে গেছি। অর্ডার দিয়ে দিলাম, সবাই বিরিয়ানি খাচ্ছে, আমি নিয়ে নিলাম আমার জন্য একটা ধোসা। দেখে মনে হচ্ছে এই ইয়ার্সতে ফেরার একদম ইচ্ছা নেই, আরেকদিন থাকতে পারলে ভালোই হতো। এই ফ্যানটা দেখুন কত বড়, যদিও বা এটা এসি সেকশন, কিন্তু হয়তো সার্কুলেশনের জন্য একটা বিশাল বড় ব্লেডস গুলো, বিশাল বড় বড়, বেশ ভালোই লাগছিল। চলুন, ভালোই খাওয়া হলো, এবার বেরিয়ে যাই। আরো তাড়াতাড়ি করার উদ্দেশ্য হলো ইয়াসের আবার গানের ক্লাস আছে বিকেলে, সেটা মিস করতে চাই না, তাই জন্যই বেরিয়ে গেলাম। নয়তো হয়তো নিউ দীঘাতেও কয়েকটা বিচে যাওয়া যেত। তো ভালোই কাটলো এই 4 দিন। আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।